এই সুদীপ, তোমার কি লেখাপড়া বলতে কিছুই নেই নাকি? সারাদিন শুধু ফোন চালাও কেন? পড়তে বসো, যাও যাও, এখনই যাও পড়তে বসো। গাধা ছেলে একটা, জলদি আসো। সারাক্ষণ শুধু ফোন দেখা, তাই না? করো, হাতে সময় নেই। জানেন কি হয়? যাই হোক মনি, তোমার পড়া যদি না হয় আজকে, বুঝতে পারবা না কত ধানে কত চাই। জলদি বের করো পড়া। আমাদের ক্লাসে বিচি নামে একটা মেয়ে পড়তো। হ্যাঁ, ওর প্রাইভেট স্যারের সাথে ভাগিয়ে চলে গেছে। আপনিও তো অনেক ছাত্রী পড়ান, তাই না স্যার? বাইরের কথা না বলে জলদি পড়ো, ধরবো এক্ষুনি। আচ্ছা স্যার, আমি কি ওই কাজের জন্য শাস্তি পাবো যে কাজ আমি কোনোদিন করিনি? না, কখনোই না। এটা তো অনুচিত হবে। কেন তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? সেটাই স্যার, আসলে কি আমি আজকে হোমওয়ার্ক আর পড়া কিছুই করিনি। আচ্ছা, অঙ্ক করো এখন, দরকার নেই হোমওয়ার্ক। স্যার এডিট করে দেন তো, হচ্ছে না আমার। কোনটায় সমস্যা হচ্ছে? জি এটা দাও আমার কাছে, আমি করে দিচ্ছি। ও, এটা সোজা অঙ্ক। এখানে 100 থেকে 90 মাইনাস করলে হয় তোমার 10, 10 থেকে -2 করলে উত্তর মিলে যাবে। এটা তো সোজাই। খাতা দিন, আমি করে দিচ্ছি। স্যার করবা? আচ্ছা ঠিক আছে, এটা করো। এই যে এখানে না, এটা হচ্ছে আপনার 10 - 2, 8 অ্যান্সার। স্যার হয়ে গেছে অঙ্ক। এই যে 8 কি হলো স্যার? 8 হবে, আমি মাইনাস করেছি। হয়নি স্যার অঙ্ক, আপনি দেখেন কি হলো স্যার। উত্তর তো 8 হবে, ক্যালকুলেটর করেছি আমি। 10 - 2 আরাম জাদা মানে